বাবু, আমাকে তুমি বেরোচিক বললে কেন? বলো 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 বলো। তোমার জীবনে আমার প্রেমই আসেনি। কে বলেছে? কে বলেছে আমার জীবনে প্রেম আসেনি? কিন্তু ব্যাপারটা কি হচ্ছে জানো, আমি একজনকে ভালোবাসি, কিন্তু আমি যে মেয়েটাকে ভালোবাসি না, সে মেয়েটা অন্য কাউকে ভালোবাসে। তাকে আমার কথাটা বলাই হয়নি। দাঁড়াও গৌরী, কোথায় যাচ্ছ? বাড়ি চলে যাচ্ছি কুন্তল। গৌরীর কাছ থেকে মাত্র 1 ঘন্টা পারমিশন নিয়ে এখানে এসেছি। দেরি হলে গৌরী ভীষণ বকবে। তাই আমি আসি। বাই রাহুল। বাই টাটা বেরোচ্ছি। এক্সেলেন্ট! গৌরীর হাসিটা যেমন সুন্দর, তেমনি ওর মিষ্টি কণ্ঠ। কুন্তলের সঙ্গে এই ব্যাপারে কিন্তু আমি একমত। রিয়েলি ইউ আর লাকি। সালা আমার লাভটাই খারাপ। অভয় যেদিকে যায় সাগর শুকিয়া যায়। সেই কথা তুই মদ খাচ্ছিস? আমাদের মা আলাদা না। তোর আমার ধমনীতে বসে রণবীর চালাকি রক্ত। তাছাড়া ভাই হলো আমরা দুজনে বন্ধুদের মতো মেলামেশা করি। তোমার মনে এত হতাশা কেন কুন্তল? তার কারণ ওই রাহুল। আমি হ্যাঁ তুই লেখাপড়া গান বাজনা এমনকি ট্রেনিং, তুই আমাকে পেছনে ফেলে দিয়েছিস। কোম্পানির এমডি হয়ে শীর্ষে পৌঁছে গেছিস। তোকে আমি ছুঁতে পারছি না কেন? তুই আমাকে জবাব দে। আরে আমি কি জবাব দেবো? এর জন্য দায়িত্ব তুই নিজে। ছোটবেলা থেকে আমরা একই সঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছি। প্রতি ক্লাসে আমি পাস করেছি, কিন্তু তুই পিছিয়ে পড়েছিস। গানের টিচারের কাছে আমি গান শিখতে পেরেছি, কিন্তু তোর গলা থেকে সুর বের হয়নি। কেন বের হয়নি? কেন আমি সফল হতে পারিনি? তুই শান্ত হও। আরে আরে কেন শান্ত হবো? যখন দুই ভাইয়ের মধ্যে কথা হচ্ছে, তখন তুমি কিন্তু একদম কথা বলবে না। একদম কথা বলবে না। রাহুল, এই রাহুল, আমি আর তুই ভাই মানে দুই বন্ধু। আমরা কি আমাদের নিজেদের চরিত্রটাকে ইন্টারচেঞ্জ করে নিতে পারি না? বল না আমাদের নিজেদের চরিত্রকে ইন্টারচেঞ্জ করে নিতে পারি না? আরে এই বন্ধু, তুই কি পারিস না আমাকে আরেকটা রাহুল করে দিতে? বল না তুই কি পারিস না রে? আমাকে আরেকটা রাহুল করে দিতে? বল না তুই কি পারিস না আমাকে আরেকটা রাহুল করে দিতে? আমি তোর পায়ে ধরে বলছি ভাই, আমাকে আরেকটা রাহুল করে দে। আমাকে আরেকটা রাহুল করে দে। আমাকে তুই রাহুল করে দে। কি বলি? কুন্তল, তুমি অকারণে রাহুলের প্রতি রাগ করছো। বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি জানি সমাজে প্রতিটি মানুষ পৃথক দোষ এবং গুণ নিয়ে জন্মায়। জেনেটিক থিওরি অনুযায়ী প্রত্যেকটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য দায়ী তার জিন, আর সেই জিন দ্বারা প্রচারিত হয় তার জ্ঞান, বুদ্ধি এবং ব্যবহারিক জীবন। আমি মানি না। না কুন্তল, বিজ্ঞানকে তুমি অস্বীকার করতে পারো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস তোমাদের দুজনের মধ্যে জিনের পার্থক্য আছে। তুই কি বলছিস সৌরি? হ্যাঁ রে রাহুল, হ্যাঁ আমি ঠিকই বলছি। তোদের পূর্বপুরুষের কোনো নেগেটিভ জিন কুন্তলের মধ্যে বাসা বেঁধেছে। তাই ও যা কিছু ভালো কাজ করতে চায় তার রেজাল্ট পায় শুধু নেগেটিভ, শুধু নেগেটিভ। আরে নেগেটিভ জিন মানে? আমার মধ্যে নেগেটিভ জিন আছে বলে আমি খারাপ, আর তোর মধ্যে পজিটিভ জিন আছে বলে তুই ভালো। রাহুল চ্যাটার্জি ভালো আর কুন্তল চ্যাটার্জি খারাপ। পৃথিবীর সব কিছুর ভালোর ভাগ রাহুল চ্যাটার্জি ভোগ করবে, আর কুন্তল চ্যাটার্জি ভোগ করতে পারবে না। কেন পারবি না কুন্তল? বল কি চাস? এই কোম্পানি এমনি চেয়ার আমি তোকে দিয়ে দেবো। এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রির পূর্ণ মালিকানা আমি তাও দিয়ে দেবো। এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি আমি সব তোকে দিয়ে দেবো রে কুন্তল, আমি সব তোকে দিয়ে দেবো। কিন্তু তুই একটা কথা মনে রাখিস। কি কথা? আমি যেমন কোনোদিন কুন্তল চ্যাটার্জি হতে পারবো না, তেমনি তুই কোনোদিন এই রাহুল চ্যাটার্জি হতে পারবি না। রাহুল, You understand? yes, I do understand. রাহুল চ্যাটার্জি, তুই বুঝতেই পারলি না। তোর ওই গম্ভীর কথা, তোর ওই ছন্দময় জীবনের সুর আমার বুকের মাঝে ঘুমিয়ে থাকা অসুরটাকে জাগিয়ে দিয়ে গেল।